বাটা মশলা দিয়ে ফুলকপি, পাকা টমেটোর, কাঁচা টমেটোর অসাধারণ একটা রেসিপি, তাও কাতলা মাছের পেটি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি কাতলা মাছগুলো প্রথমে ভেজে নেব। আসলে এই মাছগুলো আনা হয়েছিল যে যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন। আসলে মাছগুলোর একটু কোনো গাদার মাছ কিংবা অন্য অন্য কোনো কিছুই রাখে নাই, কীভাবে প্যাকেট করছে কী করছে আমি জানি না। পরে তো ফ্রিজ থেকে বের করলাম, আর হ্যাঁ যেগুলো রান্না করে খাওয়াইছে সবগুলা গাদার মাছ রান্না করে খাওয়াইছে, বড় বড় পিস। তাই যাই হোক, এখানে 4 টুকরা মাছই ছিল। তাই ভাবলাম যে এরকম পেটির মাছ দিয়ে বাটা মশলা দিয়ে ফুলকপির তরকারি রান্না করি। আর এখন হালকা শীতে যে বাজারে ফুলকপি উঠছে, এগুলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে মজা লাগে। তারপরে যদি এরকম ফ্রেশ বড় কাতল হয় তাহলে তো কোনো কথাই নাই। তা আমি এখানে কিন্তু একদম অল্প মশলা দিয়ে রান্না করব, কেননা দেখতেই পারছেন আমি এখানে গুঁড়া মশলাটা একদমই কম ব্যবহার করছি। আর এখানে যে আদা, রসুন, ধনিয়া, জিরা এই বাটাটা পাটায় বেটে নিছি। একদম টাটকা পাটায় যদি বেটে মশলা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপর আমি পাশের চুলায় একটু গরম পানি দিছিলাম। আসলে অনেকে বলতে পারেন তো এখানে হলুদের পানির মতো লাগলো না, আসলে ওটার ভিতরে আমি মাছ ভাজা করছি, মাছ ম্যারিনেট করছিলাম, তো সেই করার ভিতরে একটু গরম পানি দিছি। তাই সেই পানিটা দিয়েই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিছি। তাই যাই হোক, তারপরে আমি যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর আমি ফুলকপিগুলো কিন্তু হালকা একটু ভাপ দিয়ে নেই সবসময়ের জন্য, কেননা এর ভিতরে অনেক সময় পোকা থাকে কিংবা সারের যে একটা তিতকা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর ফুলকপির ভিতরে আমি 2টা কাঁচা টমেটো দিয়েছি, 2টা আলু দিয়েছি, কেননা কাঁচা টমেটোর তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। অনেকে হয়তো কাঁচা টমেটোর তরকারিটা খান না, আমাদের ঘরে ভাজি খাওয়া হয় বেশি। কিন্তু এর আগে আমি অসুস্থ ভিতরে রান্না করছিলাম, আমার কাছে এত ভালো লাগছে, একটু হালকা টকটক লাগে। মাছ দিয়ে যদি কাঁচামরিচের ঝাল দিয়ে বাটা মশলায় রান্না করা যায় কাঁচা টমেটোর তরকারি, সত্যি অনেক মজা লাগে। কেননা ওইটাই কিন্তু ফরমালিন থাকে না, কোনো পাকানোর কোনোই থাকে না, বেশ ভালো লাগে। আর এখনও বাজারে কিন্তু কাঁচা টমেটোর প্রচুর দাম। তাই যাই হোক, পাকা টমেটো কাঁচা টমেটোর সমানই দাম। এদিকে আমি বাটি থেকে পানি দিতে গেছি, বাটিটা আমার তরকারির করার ভিতরেই পড়ে গেছে, কি আর করা। তো আমি ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিলাম, কেননা মাছটা সেদ্ধ হইতে লাগবে। আর এই তরকারিটা খাইতে আমার কাছে এত ভালো লাগছে। আর ফুলকপি আমার কাছে এমনিই বেশি ভালো লাগে। আর যে কোনো মাছের পেটির মাছ আমার তো অনেক পছন্দের, বিশেষ করে ইলিশ মাছের পেটির মাছ আর পাঙ্গাসের, এই দুটা বেশি পছন্দের। ওটা একটু তৈলাক্ত থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। এই তো আমি মাছগুলা দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে বলকায় তারপরে নিব, যতক্ষণে সেদ্ধ না হয়। আর একটু করে আলতো হাতে লাড়াচাড়া দিয়ে দিব, কেননা যদি বেশি করে লাড়াচাড়া উল্টায় পাল্টায় দিতে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু মাছগুলা দেখতে ভালো লাগবে না। আসলে অনেকে বলতে পারেন যে পেটেই তো যাবে, হ্যাঁ আমরাই খাবো। আর এখানে কিন্তু আমাদের 2 জন মানুষের জন্য তরকারি, আমার হাজব্যান্ড আর আমি খাবো। আমার ছেলে আমাদের তরকারি একদমই খাবে না, তোর জন্য আমি আলাদা কিছু পাকাইছি। আর আমাদের এটার সাথে কিন্তু কাঁচা টমেটো ভাজি করছি। কাঁচা টমেটো ভাজি আমার অনেক ফেভারিট একটা খাবার, আগেই বলছি। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই ফেসবুক থেকে দেখলে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।